নিয়ে বিক্ষোভে এবার ইংলিশ বাজারে যদুপুরে বিক্ষিপ্ত পরিস্থিতি। সেখানে পুলিশের গাড়ির উপরে সেখানে হামলার অভিযোগ উঠেছে। পুলিশ সুপারের এসকর্ট গাড়িতে হামলার বিক্ষুব্ধ জনতার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রণক্ষেত্রের এই পরিস্থিতির পরই এই ঘটনা ঘটে। আমরা আবারও জুড়ে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুহুল, এসআইআর নিয়ে যে বিক্ষোভে সামিল হয়েছেন সেখানের ভোটাররা, তারা গাড়ির উপরে পুলিশের গাড়ির উপরে হামলা করেছে, পুলিশ কি জানিয়েছে এই বিষয়টি নিয়ে? দেখো, এখনো পর্যন্ত মালদার যিনি পুলিশ সুপার রয়েছেন অনুপম সিংহ, তিনি কিন্তু সেখানে যান এবং যদুপুর অর্থাৎ ইংলিশ বাজারের যে যদুপুর সেই এলাকায় কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে অ্যাডজুডিকেশনে থাকা যারা ভোটার ছিল তাদেরকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে এবং সেই জেরেই কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা সেখানে আসেন এবং গ্রামবাসী তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই বিক্ষোভ কিন্তু রণক্ষেত্র চেহারা নেই, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরবর্তীতে বাস ইট ছাটা নিয়ে কিন্তু সেখানে মানুষ দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ একেবারে আইন যে শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলাকে ভেঙে ফেলার একটা প্রচেষ্টা চালাচ্ছেন সেখানকার বাসিন্দারা। সে মতো অবস্থায় মালদার যিনি পুলিশ সুপার অনুপম সিংহ, তিনি সেখানে গেলে তার স্কোয়াড টিম গেলে সেই স্কোয়াড টিমের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ এবং ইট পাথর দিয়ে তার চালককে কিন্তু মাথা ফাটিয়ে দেওয়ার একটা অভিযোগ তোলা হয়েছে পুলিশের তরফে এবং পুলিশের তরফে কিন্তু সুমোটো মামলা করা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু পুলিশের যে আহত যে সমস্ত কনস্টেবলরা ছিল তাদেরকে কিন্তু উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে, যদিও এখনো পরিস্থিতি থমথমে রয়েছে গোটা এলাকায়। রুহুল, এখনো কি এই পরিস্থিতি বজায় রয়েছে? এখনো কি তারা বিক্ষোভে শামিল রয়েছে? কি বলছে তারা? উত্তেজিত জনতা কি জানাচ্ছে? পরবর্তীতে মালদা পুলিশ সুপার অনুপম সিংহের নেতৃত্বে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় এবং পরিস্থিতি কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নেওয়া আসার চেষ্টা চালানো হচ্ছে। এখনো পর্যন্ত সেখানে কিন্তু যে চিত্র, যে সেখানে কিন্তু মানুষ প্রথমে একটাই দাবি যে আগে ভোটার তারপরে ভোট, অর্থাৎ এই দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু অনড় রয়েছে এবং তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হয়, যতক্ষণ পর্যন্ত লিখিতভাবে তাদেরকে যদি না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে কিন্তু তারা জানাচ্ছেন। ধন্যবাদ রুহুল। অর্থাৎ এসআইআর নিয়ে আবারও বিক্ষোভ, এসআইআর নিয়ে বিক্ষোভে এবার রণক্ষেত্র পরিস্থিতি ইংলিশ বাজারের যদুপুরে। সেখানে পুলিশ সুপারের এসকর্ট গাড়িতে হামলা, বিক্ষুব্ধ জনতার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল মালদহের একাধিক এলাকায়। তার পরবর্তীতে ইংলিশ বাজারের যদুপুরে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী। অভিযোগ যে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম ডিলিটের তালিকায় রাখা রয়েছে। এই বিক্ষোভ চলাকালীনই পুলিশ সুপার অনুপম সিংহের এসকর্ট টিমের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। রণক্ষেত্র পুলিশের গাড়ি ভাঙচুর এবং গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি, যেখানে বৃহস্পতিবার সেখানের গ্রামবাসীরা অর্থাৎ ইংলিশ বাজারে যদুপুরে সেখানে এই পরিস্থিতি হয়, যেখানে মালদহের একাধিক এলাকায় দেখা যায় রণক্ষেত্র পরিস্থিতি। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদহের একাধিক এলাকায়। ইংলিশ বাজারে যদুপুরে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় কয়েকশো গ্রামবাসী। তাদের অভিযোগ রয়েছে যে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম নাকি ডিলিটের তালিকায় রাখা হয়েছে। এই নিয়েই তারা বিক্ষোভে সামিল হয়, টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ করেন তারা। তার পরবর্তীতে বিক্ষোভ চলাকালীনই পুলিশ সুপার অনুপম সিংহের এসকর্ট টিমের উপরে চড়া হয় উত্তেজিত জনতা। আপনারা দেখছেন সেই ছবি, পুলিশ সুপারের এসকর্ট গাড়িতে হামলা, বিক্ষুব্ধ জনতার এবং গাড়ির চালক আহত পর্যন্ত হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকে আমাদের নজর থাকবে। এসআইআর বিক্ষোভের রণক্ষেত্র ইংলিশ বাজারের যদুপুর এলাকায় ইটের ঘায়ে রক্তাক্ত হয়েছেন গাড়ি চালক। আপনারা দেখছেন বিক্ষিপ্ত সময়ের পরিস্থিতি, সেই মুহূর্তের ছবি। মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন আহত গাড়ি চালক। বৃহস্পতিবার রণক্ষেত্র ইংলিশ বাজারে যদুপুরে যেখানে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের, পুলিশ সুপারের এসকর্ট গাড়িতে হামলা, বিক্ষুব্ধ জনতার। আপনারা দেখছেন যে গাড়ির উপরে হামলা করা হয়েছে, গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে এবং গাড়ির চালকের উপরে ইটের আঘাত আনা হয়েছে এবং গাড়ির চালক এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইটের ঘায়ে রক্তাক্ত হয়েছেন গাড়ি চালক। এসআইআর বিক্ষোভে এবার রণক্ষেত্র ইংরেজ বাজারে যদুপুরে যেখানে মালদহ মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহত সেই গাড়ি চালক।
যে খবরের দিকে আমরা নজর রাখছি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ হচ্ছে। আমরা গতকালকেও দেখেছি এই একই রকম পরিস্থিতি, সেখানে হাসনাবাদ থেকে শুরু করে মালদহ একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার মালদহের এই পরিস্থিতির পর পুলিশ প্রশাসন ঠিক কি পদক্ষেপ নিচ্ছে সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, পুলিশের গাড়ির উপরে ভাঙচুর করা হয়েছে। এসআইয়ের বিক্ষোভে রণক্ষেত্র ইংরেজ বাজারের যদুপুর এলাকা। বিক্ষোভ চলাকালীন জেলা পুলিশ সুপার অনুপম সিংহের এসকর্ট টিমের উপর চড়া হয় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, ইটের ঘায়ে রক্তাক্ত হন গাড়ি চালক। আহতকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রণক্ষেত্র চেহারা নিল মালদহের একাধিক এলাকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে জড়িয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আমি আপনার সঙ্গে শ্রেয়সী। মালদহতে এসআইআর নিয়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, সেখানে পুলিশের গাড়ির উপরে হামলা করা হয়েছে, কি বলবেন? দেখুন, এসআইআর নিয়ে যে মানুষের সমস্যা হয়েছে কেউ অস্বীকার করে না, এবং অকারণে যে মানুষগুলোর নাম বাদ গেল, এখন ট্রাইব্যুনালে যেতে হচ্ছে। ট্রাইব্যুনালে গিয়ে যদি একটা মানুষগুলোর নামকে আবার নতুন করে তারা আবার ভোটাধিকার পায়, এবার তাহলে তো পুরো ব্যাপারটাই তো ঘেটে গেছে না। তাহলে এসআইআর তো সম্পূর্ণ হলো না। কিন্তু এসআইআর সম্পূর্ণ না করেই নির্বাচন কমিশন নির্বাচনে চলে গেল। তার মানে একটা বিশাল সংখ্যক মানুষকে তার গণতন্ত্রের অধিকার থেকে তারা বাদ দিয়ে দিল। গণতন্ত্রের উৎসবে হচ্ছে সব মানুষের যোগদান করা উচিত। মানে উৎসব যেহেতু গণতন্ত্রের, ধর্ম যার যার হোক, কিন্তু এই উৎসবে কিন্তু সবাই যোগদান করা উচিত ছিল। কিন্তু সেখানে নির্বাচন কমিশন এবং বিজেপি যোগ হয় যে যারা বিজেপিকে ভোট দেয় না তাদেরকে বাদ দেওয়ার জন্য একটা চক্রান্ত করে যে মানুষগুলোকে আটকে রাখা হবে। তাহলে কি করা হবে? তারা কি ভারতীয়? এই যে এরা বলছে তাদের পরিচয় কি? তারা কি রোহিঙ্গা? তারা কি অনুপ্রবেশকারী? তারা কি? তাদের পরিচয় দিতে হবে? তাদের কি করা হবে? ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? তাদের সেই আতঙ্ক থেকে মানুষ, দেখুন মানুষের তো রক্ত গেছে, মানুষের প্রাণ গেছে, সেইখান থেকে মানুষ এখন ক্ষিপ্ত হয়ে উঠছে। আগামী দিনে হয়তো আরো হবে, এটা দেখবে। আগামী দিনে তারা বুঝবে যারা করেছে এই কাণ্ডগুলো, তারা খেসারত দেবে। নির্বাচন আসছে সামনে, মানুষ একদম যোগ্য জবাব দিয়ে দেবে। কিন্তু দেবব্রত বাবু, এই যে পুলিশের গাড়ির উপরে হামলা করা হয়েছে, আপনি তো কমিশনের কথা বলছেন, তবে এই পরিস্থিতির পরে দায় কার মনে হচ্ছে, কি বলবেন আপনি? এখন দেখুন, পুরো নির্বাচনী পরিস্থিতিতে এখন পুরো আইন শৃঙ্খলা সব নির্বাচন কমিশনের দায়। সমস্ত এখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, সমস্ত নির্বাচন কমিশন দেখে যা দায় দায়িত্ব প্রশাসনিক স্তরে সব তারাই ব্যবস্থা নেবে। কারণ অঘোষিত একটা রাষ্ট্রপতি শাসনের অবস্থা চলছে পশ্চিমবঙ্গে। এখন তারা ভালো বলতে পারবে, তারা প্রতি 1 ঘন্টা 45 মিনিট অন্তত একজন করে আমলা চেঞ্জ করে দিচ্ছে। প্রশাসনিক ব্যবস্থা যাতে ভেঙে পড়ে সেই ব্যবস্থা করছে। 1 ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর আপনার সংস্থায় যদি একজন করে লোক চেঞ্জ করে দেয়, লোকদের দেওয়া হয়, তাহলে কি হবে? এই অবস্থায় পুরো ব্যাপারটা ঘেটে ঘ হয়ে যাবে। তাই হয়েছে। ধন্যবাদ দেবব্রত বাবু আপনাকে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এসআইআর নিয়ে বিক্ষোভ, সেখানে এসআইআর নিয়ে এবার রণক্ষেত্র চেহারা নিল ইংরেজ বাজারের যদুপুর এলাকা। সেখানে পুলিশের গাড়ির উপরে, পুলিশের এসকর্ট টিমের উপরে হামলার অভিযোগ উঠেছে। আপনারা দেখছেন পুলিশের গাড়ির ওপর কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, গাড়ির উপর হামলা করা হয়েছে, গাড়ির চালক আহত হয়েছেন, গাড়ির চালককে ইট দিয়ে আঘাত আনা হয়েছে। এবং এই পরিস্থিতির পর গাড়ির চালক ইতিমধ্যেই মালদহের মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সেখানে উত্তেজিত জনতা সেখানে পুলিশের এসকর্ট টিমের উপরে হামলা করেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে জড়িয়েছেন বিজেপি নেত্রী রুবি মণ্ডল। রুবিদি, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আমি আপনার সঙ্গে শ্রেয়সী। মালদহে এসআইআর নিয়ে সাধারণ জনতা উত্তেজিত হয়েছে, পুলিশের গাড়ির ওপরে হামলা করছেন, কি বলবেন? দেখুন, প্রথম কথা বলবো যে এসআইআর নিয়ে যে অসভ্যতামিটা করছে
এটা একদম সঠিক হচ্ছে না। এর আগেও আমরা দেখেছিলাম ফর্ম 7 নিয়েও এরা অসভ্যতামি করেছিল। ফর্ম 7 অফিসে জমা দিতে দেয়নি ইলেকশন কমিশনে। এখন ফর্ম 6 নিয়ে যে নাটক করছে, আলটিমেটলিটা কি হচ্ছে? আমাদের দেশের সম্পত্তি নষ্ট করছে কারা, এটা তো আমরা জানতে চাই। তৃণমূল কিভাবে এরকম যারা জুডিশিয়াল পুরো বিষয়টাকে এরা কিভাবে নিজের হাতে নিয়ে নিয়েছে, তারা তাদেরকেও মানছে না, সংবিধানটাকেই মানছে না, দেশের গণতন্ত্রকে মানছে না। তৃণমূল যেভাবে অসভ্যতামি করছে এটা তো নজিরবিহীন। এটা তো সত্যি অত্যন্ত ক্ষতিকর। এটা ভাববার বিষয় আছে, দেশের সম্পত্তি কিভাবে নষ্ট করছে, সরকারি সম্পত্তি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য রাখছে না। এটাই তো বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বলাতেই এরকম কাজ হচ্ছে। কারণ কিছুদিন আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্যের পরপরই এ ধরনের আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা একদম ভালো হচ্ছে না। এর জন্য অত্যন্ত কড়া পদক্ষেপ হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো, যে ভারত সরকারকে নিতে হবে হয়তো। রুবিদি, কিন্তু সেখানে ভোটাররা যে অভিযোগ করছে যে তাদের নাম সেখানে ডিলিটেড তালিকায় রাখা হয়েছে, অথচ তারা বৈধ ভোটার, কিন্তু তৃণমূলের তরফ থেকে বারংবার যেটা নির্বাচন কমিশনের উপরে তোপ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন নাকি বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, কি বলবেন? দেখুন, কারা বৈধ ভোটার না ভোটার সেটা তো জুডিশিয়ালের মাধ্যমে সঠিকভাবে বিবেচনা করে তারপর তাদেরকে ভোটার লিস্টে তোলা হয়েছে। আমরা তো বহুবার দেখেছি অনেক এই লাভলি খাতুনের মতো লোকেদেরও নাম ভোটার লিস্টে, কিন্তু এরা তো ভারতীয় নয়। কেউ 3 বার ভোট দিয়েছে বা 6 বার ভোট দিয়েছে মানেই যে তারা ভারতীয় তা তো নয়। কারণ আমরা দেখেছি তৃণমূলের সময়কালে কিভাবে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছে পয়সার বিনিময়ে। সুতরাং যারা ভোট দিচ্ছে তারা যে সকলে ভারতীয় তা তো নয়। কেউ 4 বার ভোট দিয়েছে মানে সে বাংলাদেশিও হতে পারে, তাকে হয়তো এখানে ভোটার করা হয়েছিল। তৃণমূলের সময় আমরা এটা দেখেছিলাম, রত্না বিশ্বাসের মতো লোকেরা একদম খুলেআম মঞ্চে বলেছে যে অবৈধ অনুপ্রবেশকারীরা আসুন, আমরা আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে দেব। সুতরাং এই জনতাগুলো কারা সেটা তো আমরা জানতে চাইছি। যেটা জুডিশিয়ালের মাধ্যমে বিচারাধীন প্রক্রিয়ায় হয়েছে, যারা অ্যাকচুয়াল ভারতীয় তাদের ভোটার লিস্টের নাম আছে, তারপরেও বলা হয়েছে যে কারোর যদি কোনো অসুবিধা থাকে বা কেউ যদি কোথাও ভাবে মিস হয়ে যায়, আপনারা ফর্ম 6 ফিল আপ করুন। তাহলে সব ফর্ম 6 ফিল আপ করছে না কেন? ভারতীয় জনতা পার্টি দক্ষতা সাধারণ মানুষ যারা ফর্ম 6 ফিল আপ করবে, যারা নতুন ভোটার যাদের নাম বাদ হয়ে গেছে, তারা ফর্ম 6 নিয়ে যখন জমা দিতে গেছে সেখানেও তাদের অসুবিধা। তারা তো চাইছেই না কোনোভাবে যারা ভারতীয় তারা ভোটটা দিক, তারা চাইছে অবৈধ অনুপ্রবেশকারীরা রয়ে যাক। এটা তো পরিষ্কার স্পষ্ট জনগণের কাছে। এটা জনগণ দেখুক যে কারা চাইছে না আসলে যে ভারতীয়রা যারা পশ্চিমবঙ্গবাসী তারা ভোট দিক। যারা অরিজিনাল পশ্চিমবঙ্গবাসী তারা এ ধরনের কাজ করতে পারবে না, কারণ তাদের ট্যাক্সের টাকায় সরকারি সম্পত্তি হয়েছে, সেই সরকারি সম্পত্তি অ্যাটলিস্ট তারা নষ্ট করতে পারে না। এই জিনিস আমরা ওয়াকফ সংশোধনীর সময়ও আমরা দেখেছি, একের পর এক কিভাবে সমস্ত কিছু ভাঙচুর হয়েছে, এখনো দেখছি। এর আগেও আমরা দেখেছি সিএর যখন ঘোষণা হয়েছিল তখন এই ধরনের কাজবাজ করতে দেখেছি। এরা ভারতীয় হতে পারে না, নিজের দেশের সম্পত্তিকে এভাবে নষ্ট করতে পারে না। আমার ডাউট আছে, এবং জুডিশিয়ালির মাধ্যমে যাদের দেখা হয়েছে, যারা রয়েছে অ্যাকচুয়াল ভারতীয়, তাদের ভোটার লিস্টের নাম উঠেছে। এবং যদি কিছু ক্ষেত্রে যদি এই তৃণমূলের অসভ্যতামির জন্য এবং ফর্ম 6 যারা ফিল আপ করতে পারছে না তাদের অসভ্যতামির জন্য যদি কিছু বাকি থেকে যায়, তাদেরকেও আমরা রিকোয়েস্ট করবো ফর্ম 6 ফিল আপ করুন, অনলাইনের মাধ্যমে করুন, কোনো অসুবিধা নেই। সবাই আপনি যে ফর্ম 6 এর কথা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে এই ফর্ম 6 30,000 যে ফর্ম 6 এখানে জমা পড়েছিল, বহিরাগত ভোটারদের যুক্ত করা হচ্ছে বিজেপির তরফ থেকে ভোট ব্যাংক বাড়ানোর জন্য, কি বলবেন? দেখুন, উনি এটা অভিযোগ করেছে, উনি কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যদি যথাযথ প্রমাণ থাকে, সে প্রেস মিডিয়া করে পরিষ্কারভাবে সেটা নথি দিয়ে একদম কথা বলবে। মুখ্যমন্ত্রী হাওয়ায় হাওয়ায় কথা বলতে পারে না, ওনার এই হাওয়ায় হাওয়ায় কথা কেউ মান্যতা দেয় না। উনি এটা অভিযোগ করেছে, এবং অভিযোগের পর আমরা দেখেছি যে কটা নামের, ওরা যে 2টো নামের এক্সাম্পল দিয়েছে, দুজনই বাঙালি। উনি কি চাইছে না যে পশ্চিমবঙ্গবাসীরা ভোটটা দিক? আমি তো সেটাই বলছি, অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গবাসীর ঘাড়ে বন্দুক রেখে উনি অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু এটা হবে না, এটা গণতন্ত্রকে এভাবে হত্যা করতে আমরা দেব না। ধন্যবাদ রবিদি আপনাকে।
যে খবরের দিকে আমাদের নজর ছিল এসআইআর বিক্ষোভে রণক্ষেত্র ইংরেজ বাজারে যদুপুর এলাকায়, যেখানে পুলিশ সুপারের এসকর্ট গাড়িতে হামলা, বিক্ষুব্ধ জনতার। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল মালদহের একাধিক এলাকা। ইংরেজ বাজারে যদুপুরে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী। অভিযোগ যে বৈধ ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাম নাকি ডিলিটের তালিকায় রাখা হয়েছে। বিক্ষোভ চলাকালীন জেলা পুলিশ সুপার অনুপম সিংহের এসকর্ট টিমের উপর চড়া হয় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, ইটের ঘায়ে রক্তাক্ত হন গাড়ি চালক। এই মুহূর্তে আহতকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল গতকালকে এবং এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।